বাংলাদেশের প্রথম সারির টেলিভিশন, পত্রিকা ও অনলাইনের লোগো হুবহু কপি করে দেশের অভ্যন্তরে তৈরি করা হয়েছে একাধিক ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এমনকি এই তালিকা থেকে বাদ যায়নি ওয়েবসাইটও। একটা সময় মজার ছলে এসব পেজ ও চ্যানেল তৈরি করা হলেও এগুলোর মাধ্যমে বর্তমানে দেশে প্রতিনিয়তই নতুন নতুন বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে। নকল পেজ ও চ্যানেলগুলোতে বিভিন্ন পোস্ট, ভিডিও, ফটোকার্ড আপলোড করা হয়। এমনকি শীর্ষ গণমাধ্যমগুলোর বিভিন্ন ভিডিও ডাউনলোড করে তা আবার নতুনভাবে এডিট করে অরুচি সম্পূর্ণ মন্তব্য ব্যবহার করে ভুয়া ওই সমস্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপলোড করা হয়, যা দেখে সাধারণ মানুষের বোঝার উপায় থাকে না কোনটা সত্য, কোনটা মিথ্যা, আর কোনটা আসল চ্যানেল বা নকল চ্যানেল। অধিকাংশ সময়ে মিথ্যা কন্টেন্টের মাধ্যমে দেশে বড় ধরনের গুজব ছড়িয়ে পড়ে। ইতিপূর্বে এর অসংখ্য নজির রয়েছে। এমনকি ওই চ্যানেলগুলোর মাধ্যমে ভুয়া খবর, অপতথ্য, রাজনৈতিক কন্টেন্ট ভুলভাবে উপস্থাপন করে পোস্ট করা হচ্ছে। এভাবেই জনপ্রিয় গণমাধ্যমের হুবহুব লোগো ব্যবহার করে চ্যানেল খোলায় প্রকৃত চ্যানেলের রেপুটেশন বা সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার নতুন চ্যালেঞ্জে পড়েছে গণমাধ্যম। তাই দ্রুতই অপতৎপরতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। এমন ভুয়া চ্যানেল ও পেজ তৈরি করতে বাংলাদেশের শীর্ষ গণমাধ্যম যমুনা টিভির লোগো হুবহুব নকল করে আনোয়ার টিভি, জানোয়ার টিভি সহ একাধিক নামে ফেসবুক পেজ পরিচালনা করা হচ্ছে। সময় টিভির লোগো হুবহুব নকল করে অসময় দিয়ে ভুয়া চ্যানেল খোলা হয়েছে। এই তালিকা থেকে বাদ যায়নি ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টার। ডেইলি স্টারকে নকল করে তৈরি করা হয়েছে দ্য ঢিল্লি স্টার। চ্যানেল আইকে নকল করে তৈরি করা হয়েছে চ্যানেল নাই। দৈনিক মানবজমিনকে নকল করে তৈরি করা হয়েছে মনির জমিন। শুধু তাই নয়, দেশের প্রথম সারির গণমাধ্যমগুলোকে টার্গেট করে এমন ভুয়া চ্যানেলের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে দেশে। এক বিশ্লেষণে দেখা যায়, সাধারণ মানুষ আসল ও নকল পেজ আলাদা করতে না পারার কারণে প্রতি মুহূর্তে বিভ্রান্ত হচ্ছে। ভুয়া খবরে সয়লাভ হচ্ছে সোশ্যাল মিডিয়া। দোষ পড়ছে প্রকৃত গণমাধ্যমের উপর। সঠিক প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে সাধারণ মানুষের মাঝে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সময়ে অনলাইনে পাওয়া তথ্য যাচাই করে বিশ্বাস করতে হবে। এক্ষেত্রে গণমাধ্যমগুলোর ভেরিফাইড নীল চিহ্নযুক্ত পেজ অনুসরণ করা উচিত। একই সঙ্গে ভুয়া পেজ চিহ্নিত হলে তা সাথে সাথে রিপোর্ট করা উচিত। এতে করে এই সমস্যা থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাওয়া সম্ভব। এ বিষয়ের দায়িত্বে যে মন্ত্রণালয় বা অধিদপ্তর আছে তাদের দ্রুত ব্যবস্থা নিতে হবে। না হলে দেশ ও সমাজে নানা গুজব ছড়িয়ে যাওয়ার মাধ্যমে দেশ ধ্বংসের দিকে ধাবিত হবে।